বলার ভাষা নাই যে আমরা নির্দ্বিধায় ঘুমাই বাসায়, নিয়ে ফ্যামিলি পরিজন নিয়ে, কিন্তু আমাদের ভাইদের হাহাকার আমাদের কানে আসার পরেও আমরা কিছু করতে পারি না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা আলেম ওলামার কথা শুনি, কনসার্ট করি, বড় বড় সেমিনার করি, কিন্তু আমাদের ওই খালিদ বিন ওয়ালিদের মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের ইমান আমাদের ওরকম করতে পারি না। নিজের আত্মত্যাগ করতে পারি না, ভোগবিলাসিতা দূর করতে পারি না। নিজেরা উপরে উপরে দিনদারিতা দেখাই, কিন্তু আসলে কি দিনদারিতা আমাদের ভিতরে, সেটা আমরা বর্তমান মানুষ সমাজ দেখলে বুঝতে পারি। রাত বাজে প্রায় 2:50 মতো, 50-এর বেশি হবে, হ্যাঁ 2:50 বাজে। সবাই হয়তোবা অনেকে অনেক কত রকমের ব্যস্ততা, সারাদিনের ব্যস্ততা ক্লান্তি দূর করে নিশ্চিন্তে ঘুমাইতে আছে। অনেকে স্ত্রী ফ্যামিলি পরিজন নিয়ে ঘুমাইতে আছে। অনেক ভাইরা আছে তাহাজ্জুদে পড়ে আছে। সবাই মানে তার ক্ষুদ্র জীবন নিয়ে সবাই ব্যস্ততার ভিতরে আছে। আর আমিও এই টাইমে ঘুমিয়েই থাকি সাধারণত। মাঝে মধ্যে রাত জাগা হয় কিছু কিছু বিষয়ে, কিছু কিছু কারণে রাত্রে অতিরিক্ত রাত জাগা হয়, ঘুম আসেই না। কিভাবে ঘুমাবো? অনলাইনে ঢুকলেই, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই গাজ্জার যে অবস্থা, আলাক্সার যে অবস্থা, গাজ্জায় আমাদের ভাইরা দিনের পর দিন শাহাদাত বরণ করতেছে। অবলা শিশু, নারী, মুরব্বী, বৃদ্ধ সবাই দিনের পর দিন তারা শাহাদাত বরণ করতেছে। আমরা তো মুসলিম ভাই, একে অপরের খবর তো আমাদের কানে আসে, এমন তো না আমাদের কানে আসে না। প্রত্যেকের খবর, যে কোনো দেশের খবর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেই যায়। আমরা জানতে পারি যে কোনোভাবেই। সোশ্যাল মিডিয়ার যুগ, শেষ জমানা, সবকিছুই আমাদের কানে আসে, শুনি, জানি, কিন্তু আসলে আমাদের ধরাছোঁয়ার বাহিরে আমরা চাইলেও কিছু করতে পারি না। শুধু আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে দোয়ার মাধ্যমে যদি পরিবর্তন কিছু হয় সেটা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, এছাড়া আসলে কিছু করার নাই। আর যাদের করার আছে তাদের আমাদের মতো আবেগ নাই। আমরা ওদিকে আবেগ এলা, ওদিকে জজবা আলা, অনেক কিছুই আমরা, কিন্তু আমরা গাজ্জার জন্য কিছু করতে পারি না। আমাদের যে সকল মুসলিম ভাইরা লাঞ্ছিত হয়ে পড়ে আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি না। আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমরা অনেকে নিজেকে ইমানদার দাবি করি। আমাদের ইমানের হালত, আমাদের বর্তমান সিচুয়েশন এমন, আমরা ভোগ বিলাসিতায় ব্যস্ত, নিজের জীবন নিয়ে ব্যস্ত। আসলে দুনিয়ার দিকে তাকাইলে বোঝা যায় যে মানুষের যে অবস্থা, সেই অবস্থা দেখলে একটা মানুষ সুখে শান্তিতে কিভাবে জীবনযাপন করে। আমরা চেচনিয়ার খবর যতটুকু আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আসে ততটুকুই আমরা জানি। চেচনিয়ায় বসনিয়ায় কি হইতে আছে সেটা আমরা কেউ জানি না। আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে যতটুকু ছড়ায় আমরা ততটুকু জানি, ততটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি। আমাদের কানে যতটুকু আসে ততটুকুই আমরা জানি। আমাদের ভাইদের আত্মত্যাগ আমরা কখনো শুনতে পাই না, তাদের হাহাকার আমরা কখনো শুনতে পাই না। হয়তোবা কোনো একদিন, কোনো এক সময় মানে এভাবেই মানুষ পরিস্থিতিতেও কখনকার কোন পরিস্থিতি নিয়ে যায় বলা যায় না। আমাদের তো পার্শ্ববর্তী দেশ ভারত আছে, মায়ানমার আছে, চায়না আছে। আমাদের সাথে কি করুন মানে পরিণতি হবে সেটা আমরা বুঝতে পারবো যখন আমাদের সাথে হবে। আমরা আজকে গাজ্জার মানে বলার ভাষা নাই যে আমরা নির্দ্বিধায় ঘুমাই বাসায়, নিয়ে ফ্যামিলি পরিজন নিয়ে, কিন্তু আমাদের ভাইদের হাহাকার আমাদের কানে আসার পরেও আমরা কিছু করতে পারি না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা আলেম ওলামার কথা শুনি, কনসার্ট করি, বড় বড় সেমিনার করি, কিন্তু আমাদের ওই খালিদ বিন ওয়ালিদের মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের ইমান আমাদের ওরকম করতে পারি না। নিজের আত্মত্যাগ করতে পারি না, ভোগবিলাসিতা দূর করতে পারি না। নিজেরা উপরে উপরে দিনদারিতা দেখাই, কিন্তু আসলে কি দিনদারিতা আমাদের ভিতরে, সেটা আমরা বর্তমান মানুষ সমাজ দেখলে বুঝতে পারি। আসলে এত রাতে এইভাবে রাত জাগা হয় মাঝে মধ্যে, ওই আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করা ছাড়া, এছাড়া তো আর বলার মতো কাউকে নাই, বলা যায় না।
তিনি ছাড়া তো আমাদের কথা শুনবেও না, আমাদের এরকমের কথা বলার মতো কোনো পার্সনও নাই, একমাত্র আল্লাহই মানুষের কথা শোনে। তো সেরকম কিছুই হয় নাই ভাই, শুধু গাজ্জার নিউজ গুলো দেখতে আছি তো দেখা ভাই খুবই কষ্ট, মানে কষ্ট হওয়া স্বাভাবিক। আমাদের মুসলিম ভাই দিনের পর দিন লাঞ্ছিত হইতে আছে, শহীদ হইতে আছে, অনাহারে মরতে আছে। তো সেগুলা দেখে আর কি সহ্য করিয়া থাকার মতো অবস্থানে নাই ভাই। এরকমের টাইম লাইনে ঢুকলেই দেখা যায় কত নিউজ, হাজার হাজার নিউজ। আমরা শান্তিতে এই জায়গায় ঘুমাই, ওই জায়গায় আমাদের ভাইরা ঘুমের মাঝে তাদের মাঝে বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়। সেইগুলাই আর কি দেখতেছি ভাই, সেগুলা দেখা একটু আর কি আপনাদের সাথে হঠাৎ চলে আসলাম। আমরা কি আদৌ গাজার জন্য কিছু করতে পারছি কিনা? আমরা লং মার্চ, গাজার জন্য লং মার্চ করি, কিন্তু গাজার বর্তমান সিচুয়েশন সম্পর্কে আমরা কতটুকু খবর সেটাই দেখতেছি।